অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে 8-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে 4-0 গোলে দলকে এগিয়ে রাখে শিখা, শান্তি মার্ডি, নমিরন ও তৃষ্ণারা। আজ নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে এভাবে গোলবন্যায় ভাসিয়েছে। দলের পক্ষে হেডটিকে দেখা পেয়েছেন তৃষ্ণা রানী। ম্যাচের 20তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার থেকে হেড দিয়ে গোল করেন শিখা। এরপর 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। এর ঠিক 4 মিনিটের পর আবারও মার্ডির কর্নার। এবার চমকপ্রদ হেডে গোল করেন নবীরন খাতুন। 49 মিনিটে সাগরিকার বাড়ানো বল আলতো শটে জালে জড়িয়ে স্কোর 4-0 করেন তৃষ্ণা রানী। বিরতির পর ব্যবধান আরও বাড়ান তৃষ্ণা। এদিকে 73 মিনিটে গোলের দেখা পান সাগরিকা আক্তার। 81তম মিনিটের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে মেয়েরা। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা সাগরিকা আড়াআড়ি পাস থেকে জালে জড়িয়ে হেডটিক পূর্ণ করেন তৃষ্ণা রানী। শেষ পর্যন্ত যোগ করার সময় মুনকি আক্তার দলের 8ম গোলটি করেন। উল্লেখ্য, স্বাগতিক লাওসকে 3-0 গোলে হারিয়ে এজ গ্রুপে যাত্রা শুরু করে বাংলাদেশ। টানা 2 জয়ের পর এবার পিটার বাটলারের দল আগামী রোববার মুখোমুখি হবে দলের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এজ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তবে দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। 8 গ্রুপের সেরা 8 দলের সঙ্গে সেরা 3 গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডের মূল পর্বে খেলার সুযোগ।